ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে মাদকের সাথে অবাধে আসছে অস্ত্র। নির্বাচনকে সামনে রেখে এইসব অস্ত্র ছড়িয়ে পড়ছে জেলার প্রত্যন্ত অঞ্চলে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। গত এক মাসে অস্ত্রধারীদের গুলিতে ৩ জন নিহত ও আহত হয় বেশ কয়েকজন। তবে জেলা প্রশাসক বলছে, সীমান্ত দিয়ে যাতে কোনো অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, আখাউড়া ও কসবা এই ৩ উপজেলায় রয়েছে ৭৩ কিলোমিটার সীমান্ত। বিশাল এই সীমান্তে বিজেপির চোখ ফাঁকি দিয়ে দেশে ঢুকছে অস্ত্র ও বিভিন্ন মাদক। স্থানীয়দের দাবি, কসবার মাদলা, পুটিয়া, খাদলা, গোরাঙ্গলা দিয়ে মাদকের পাশাপাশি বিজিবি সহ সংশ্লিষ্টদের চোখ ফাঁকি দিয়ে অবাধে আসছে অস্ত্র। আর এসব অস্ত্র চলে যাচ্ছে সন্ত্রাসীদের হাতে, ঝরছে প্রাণ। ২৭ নভেম্বর শহরের কান্দিপাড়া এলাকায় ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে ১ নভেম্বর প্রতিপক্ষের গুলিতে নবীনগরে ২ জন নিহত হয়। ২৪ অক্টোবর নবীনগরে বিএনপি নেতা মফিজুর রহমানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ৩০ নভেম্বর বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্য আবু মুসাকে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। ১২ ডিসেম্বর নবীনগরে দুই পক্ষের প্রকাশ্যে গোলাগুলিতে একজন গুরুতর আহত হন। দিলীপে এইভাবে গুলি করে এবং জবাই করে আমার ছেলের হত্যা করছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় অস্ত্রের ঝঞ্ঝানি খুব প্রকট আকারে ধারণ করছে। কোর্ট রোডের মতো একটা শান্তশিষ্ট এলাকার মধ্যে এখানে একটা ওপেন ফায়ারিং হয়ে গেল। আমরা অনুভব করতে পারিনি যে কাকে উদ্দেশ্য করে এই ঘটনাটুকু করলো। সীমান্তে কঠোর নজরদারির কথা জানায় বিজিবি, আর স্থানীয় প্রশাসন বলছে চিরুনি অভিযানের কথা। অস্ত্রের ব্যাপারে যেন কোনোভাবে অস্ত্র বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং দেশের স্থিতিশীল অবস্থাটাকে যেন ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা আছে এবং আমাদের টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সন্ত্রাসীদের তালিকা অবশ্য প্রস্তুত করা আছে, এসপি অফিসে আমাদের এই তালিকাগুলো প্রস্তুত করা আছে, চাঁদাবাজদের তালিকা, সন্ত্রাসীদের তালিকা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান জরুরি বলে মনে করছেন জেলাবাসী। এনটিভি নিউজ ডেস্ক।